আমার হাতের ব্রয়লার মুরগির মাংস ভুনা সবাই ভীষণ পছন্দ করে। তো এইভাবে রান্না করলে মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। তো তার জন্য আমি মাংসটাকে কেটে ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এতে হলুদ আর লবণ দিয়ে এভাবে মেখে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাংসগুলোকে দিয়ে এভাবে লাল করে ভেজে নিয়েছি। তো আমি সবগুলো মাংস ভেজে নিয়ে একটা পাত্রে উঠিয়ে রেখেছি। এরপর অন্য একটা কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তারপর এটা নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা। এতে দিলাম হলুদের গুঁড়া, লবণ আর দিলাম মরিচের গুঁড়া। এতে দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি আর এলাচ। তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। তো মাংসগুলোকে দিয়ে আর একটু নেড়েচেড়ে নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। তো আলু আমার ভীষণ পছন্দ, তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো। তারপর এটাকে সুন্দর করে নেড়েচেড়ে আবার কষিয়ে নিব, কষিয়ে নিয়ে দিয়ে দিব এতে পানি। তো পানিটার পরিমাণটা অল্প দিব, কারণ মাংসটা আগে থেকেই ভেজে নেওয়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা খুলে ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত বলকের উপর দিয়ে দিব একটু জিরা ভাজা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তারপর নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে এলেই নামিয়ে পরিবেশন করব মজাদার ব্রয়লার মুরগির মাংসের ভুনা। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।